অনেক স্বপ্ন বুকে নিয়ে বেঁচে আছি জানো তো। স্বপ্ন না থাকলে হয়তো বাঁচতেই পারতাম না। আমাদের মতন পরিবারের মানুষরা কিন্তু শুধু স্বপ্ন নিয়েই বেঁচে থাকে। কেন কি আমাদের তো সেই স্বপ্নগুলো পূর্ণ করার সেরকম কোনো রাস্তা নেই। সেই জন্য আমরা শুধু স্বপ্ন দেখেই যাই। স্বপ্ন যে কবে সফল হবে সেটা জানি না, তবে স্বপ্ন দেখতে খুব ভালোবাসি। ছোটবেলা থেকেই অনেক স্বপ্ন দেখে দেখে বড় হয়েছি। কোনোটা সত্যি হয়েছে, কোনোটা হয়নি। বেশিরভাগ স্বপ্নগুলোই কিন্তু পূর্ণ হয়নি, তবে সে নিয়ে কিন্তু মন খারাপ করে কখনোই বসে থাকিনি। আবার নতুন করে শুরু করেছি, আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি। আমি দেখেছি প্রত্যেকটা জিনিসই আমাকে পেতে না অনেক কষ্ট করতে হয়েছে। আমি কোনো জিনিসই না সহজে পাইনি। সে যেটাই বলো না কেন, সব কিছুই আমি কিন্তু অনেকটা কষ্ট করার পরেই পেয়েছি। তো সেসব ডিটেলস আমি যেতে চাইছি না। কেন কি তাহলে অনেক কিছু বলতে হবে, অনেক কিছু জানাতে হবে তোমাদেরকে। থাক না, কিছু না কিছু কিছু জিনিস মনের ভেতরেই থাক, কিছু কিছু জিনিস গোপনেই থাক। তো এখন এই যে দেখো, যে স্বপ্নগুলো দেখে যাচ্ছি সেগুলো কিন্তু পূর্ণ হচ্ছেই না। যখন থেকে বিয়ে হয়ে এসেছি এ বাড়িতে এসে কিন্তু এত সুন্দর সংসার আমার ছিল না। কারণ কি, ছেলে মানুষের সংসার কখনোই সুন্দর হয় না। তোমরা হয়তো অবাক হচ্ছ, ছেলে মানুষের সংসার? হ্যাঁ গো। কেন কি, আমি যখন এ বাড়িতে এসেছি তখন আমার শাশুড়ি খুব অসুস্থ ছিলেন, এমনকি শ্বশুরও। তো শাশুড়ি এমনিতেই অসুস্থ ছিলেন রোগের কারণে, আর শ্বশুর একটি বয়স হয়ে গেছিল সেই কারণের জন্যই। তো এই সংসারটা কে গুছিয়ে রাখবে? একটা ছেলে মানুষের ক্ষেত্রে সত্যি কথা বলতে কখনোই সংসার গোছানো হয় না। ছেলেরা শুধু টাকাটা ইনকাম করে দিতে পারে বাইরের থেকে, তবে সংসার গুছিয়ে রাখার ক্ষেত্রে কিন্তু মেয়েদেরই লাগে। যেহেতু এই সংসারে কোনো মেয়ে ছিল না, সেই জন্য সংসারটা কিন্তু অগোছালো ছিল। সেই বিয়ে হয়ে এসেই কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে আমি সংসারটাকে সুন্দর করে নিজের হাতে গুছিয়েছি। আর যেহেতু আমি প্রথম থেকে নিজের হাতে সংসারটা গুছিয়েছি, সেহেতু কিন্তু সংসারটা, এই ঘর বাড়িটাকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি। সংসার ঘর বাড়ি প্রত্যেকটা মেয়েই কিন্তু ভালোবাসে, তবে আমার ক্ষেত্রে একটুখানি আলাদা। কেন কি, অন্য মেয়েরা তো গিয়ে শাশুড়ির গোছানো সংসার পায়, তো সেটাকেই তারা আপন করে নেয়, সেখানেই তারা আরও সুন্দর করে সেটাকে গুছিয়ে গড়ে পিঠে নেয়। তবে আমার ক্ষেত্রে তো পুরোটাই আলাদা, একদমই নিজেকে সাজাতে হয়েছে। সেই কারণে একটু ভালোবাসাটাও কিন্তু বেশি রয়েছে। তো ভালোবেসে এই সংসারটাকে ধরেছিলাম বলে আজকে এই সংসারটাকে গুছিয়ে নিতে পেরেছি। তবে স্বপ্ন কিন্তু অনেক রয়েছে বুকের মধ্যে। ওই যে বললাম, আমার স্বপ্নগুলো পূর্ণ হতে অনেকটা টাইম লেগে যায়। তো যাই হোক, তবুও কিন্তু আমি কখনোই ভেঙে পড়ি না, আমি কিন্তু হাল ছেড়ে দিই না। নিজ লক্ষ্যে কিন্তু আমি চলতেই থাকি। একদিন না একদিন আমার লক্ষ্যে কিন্তু আমি পৌঁছাতেই পারবো। তবে এখন যে লক্ষ্যটা আমার জীবনে রয়েছে সেটা পুরোটাই কিন্তু তোমাদের উপর নির্ভর করছে। তোমরাই পারো আমার লক্ষ্যে আমাকে পৌঁছে দিতে, আমার স্বপ্নগুলো তোমরা সফল করতে। তো তোমরা কি, আমি কি বলছি তোমরা তো সেটা বুঝতেই পারছো। হ্যাঁ, আমি এই ইউটিউবটার কথাই বলছি। এখন কিন্তু সমস্ত স্বপ্নটাই আমার ইউটিউবকে নিয়ে। তো এটা তো আমার স্বপ্ন, তবে এর বাইরেও কিন্তু অনেক স্বপ্ন রয়েছে। সেগুলো ধরো হাজব্যান্ডকে নিয়ে, মেয়েকে নিয়ে, সেটা তো অন্য ব্যাপার। তো এখন আপাতত আমার স্বপ্নটা এটাই। তো সেটা তো তোমরাই পারবে সফল করতে। তো সেই জন্য তোমাদের কাছে আমার, মানে কি বলবো, অনেক অনেক অনুরোধ যে তোমরা আমার ভিডিওগুলো দেখো, আমার একটু পাশে থাকো, আর আমাকে একটু আমার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করো। তো আমার ভিডিওগুলো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। যেই দেখো না কেন, প্লিজ তোমাদের কাছে এটাই আমার অনুরোধ যে আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখবে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সকালের সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে। সকালে উঠে বাসন মাজলাম, তারপর দেখলেই তো গাছে জল দিলাম, আর এইদিকে কিন্তু আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তারপরে এই ঘরের বিছনাটা গুছাতে এসেছি। আর আজকে দেখেছো কত বাসন হয়েছিল। কালকে ওই যে দাদারা এসেছিল না, রাতের বেলা চা বানানো হয়েছিল, তারপরে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিল। তো সেই বাসনপত্রগুলো কিন্তু আমি সকালেই মেজেছি। সেই কারণের জন্য আজকে অনেক বাসন হয়ে গিয়েছে। আর এখন চলে এসেছি বিছনাটা গুছাতে। সকালে ঘুম থেকে উঠেই বাইরে চলে গেছিলাম, আর এই ঘরে তো দেখলেই আমি বইপত্র গোছালাম। কেন কি, এই ঘরে সকালবেলা উঠে হাজব্যান্ড পড়াশোনা করছিল, তো সেই জন্য আর সকালে বিছনাটা গোছানো হয়নি। এখন একবারে এই ঘরের বিছনাটা গুছিয়ে নিচ্ছি।
আর এই যে দেখলেই তো হাজবেন্ডের বই দেখলে, তো এই যে একটা স্বপ্ন রয়েছে, অনেক দিন ধরে দেখেই যাচ্ছি, জানি না এই স্বপ্নটা কবে সফল হবে। তো এই স্বপ্নটা জানো তো একদম দোরগোড়ায় থেকেই চলে আসছি, আর মন খারাপ হয়ে যাচ্ছে। তো কেন ভগবান আমাদের এরকম পরীক্ষা নিচ্ছে বুঝতে পারছি না। মানে সফল হয়েও যেন সেই সফলতাটা আমরা পাচ্ছি না। তোমরা একটু প্লিজ আশীর্বাদ করো যে এই স্বপ্নটাও যেন আমাদের তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়। তোমরা তো জানোই অনেকটা পড়াশোনা করে পড়াশোনায় ভালো হয়ে তারপরেও বেকার থাকাটা কতটা কষ্টকর। তো সেই কষ্টটাই কিন্তু আমার হাজবেন্ড বয়ে বেড়াচ্ছে, আর তার থেকে কিন্তু আমিও কিছুটা পাচ্ছি। কেন কি হাজবেন্ড কষ্ট পেলে ওয়াইফের কি অবস্থা হয় সেটা তো তোমরা বুঝতেই পারো। তো সেই ক্ষেত্রে তোমরা একটু প্লিজ আশীর্বাদ করো যে এই কষ্টটা থেকেও যেন আমরা তাড়াতাড়ি মুক্তি পাই। তো কেন জানি না ভগবান আমাদের উপরে এরকম অবিচার করছে যে কোনো স্বপ্নই আমাদের সফল হচ্ছে না। এত ভগবানকে ডাকছি, এত ভগবানের কাছে পুজো দিচ্ছি যে অন্তত একটা স্বপ্ন তো আমাদের সফল করো। তো কোনো দিকেই কোনো কিছু করছে না ভগবান। জানি না কেন আমাদের থেকে মুখ ফিরিয়ে রয়েছে, আমরা কি অন্যায় করেছি। তবে যাই হোক, তবু ভগবানের উপর বিশ্বাস আছে, এখনও বিশ্বাস রাখি, অনেক বিশ্বাস রাখি ভগবানের উপর যে একদিন উনি ঠিকই আমাদের সাহায্য করবে, আমাদের দিকে মুখ তুলে তাকাবে। তবে ভগবান আমাদের কোনো দিন কোনো বিপদে ফেলেননি, এটাই ভগবানের উপর সব থেকে আমাদের বড় বিশ্বাস যে উনি আমাদের এখনও পর্যন্ত কোনো বিপদে ফেলেননি। তো ভগবানের উপর এখনও অনেক বিশ্বাস আছে, জানো তো। মন্দিরা বুনু, তুমি কালকে আমাকে অন্য একটা ভিডিওতে গিয়ে কমেন্টস করেছো, বলেছো দি ভাই তোমার আজকের ভিডিওতে আমি কিন্তু কমেন্টস করতে পারছি না। হ্যাঁ গো, আমি যখনই আজকে কমেন্টস বক্সটা দেখলাম তখনই বুঝতে পারলাম একটাও মেসেজ আসেনি। তখন বুঝলাম যে আমার কমেন্ট বক্সটা হয়তো বন্ধ করে দিয়েছে। মাঝে মধ্যে এরকম করে, জানি না ভিডিওর মধ্যে কি ভুলভ্রান্তি পায়, মাঝে মধ্যেই বন্ধ করে দেয় গো। আমি জানি না কি কারণে বন্ধ করে, তবে হয়তো ওদের কোনো রুলস আমি অতিক্রম করেছি, আমার ভিডিওতে পেয়েছে, সেই জন্যই হয়তো আমার কমেন্ট সেকশনটা বন্ধ করে দিয়েছে। তবে একদিনের জন্যই বন্ধ থাকে, কালকে আবার যখন ভিডিও দেব, এই ভিডিওটা পোস্ট করব, তখন আবার ঠিক হয়ে যাবে। তো তুমি কোনো মন খারাপ করো না বুনু, পরের দিনকে আমাকে অবশ্যই কমেন্টস করে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ বুনু, তুমি আমাকে অন্য একটা ভিডিওতে গিয়ে কমেন্টস করেছো, এই জন্য আমার অনেক অনেক ভালো লেগেছে। অনেক অনেক ভালোবাসা রইল তোমার প্রতি। আর এখন দেখো সকালে সমস্ত কাজকর্ম করে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তারপরে মাম্মামকে স্নান করাইনি এখনও, মাম্মামকে সরি। এই যে আমি এখন সবজি কাটতে বসেছি, সবজি কেটে রেখে তারপরে মাম্মামকে স্নান করাতে যাব। অনেকটা বেলা হয়নি এখনও, এখন যেহেতু গরমকাল না, আমাদের সকাল সকালই খাওয়া হয়ে যাচ্ছে। সকাল সকালে কাজকর্ম হয়ে যাচ্ছে, রান্নাবান্না হয়ে যাচ্ছে, খাওয়াটাও সকালে হয়ে যাচ্ছে। আর এই যে কালকে যখন দাদা এসেছিল, তোমাদের বলেছিলাম না আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে, তার মধ্যে কিন্তু এই কুমড়ো শাকটাও নিয়ে এসেছে। আর এই শাকটা কিন্তু ওর বাড়ির শাক, ও বাড়িতে লাগিয়েছে, তো সেখানে খুব সুন্দর গাছ হয়েছে, আর সেখান থেকেই কিন্তু আমার জন্য কিছু নিয়ে এসেছে। এর আগে যখন এসেছিল তখনও কিন্তু নিয়ে এসেছিল, তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা হয়নি। আর এখন দেখো আজকেও নিয়ে এসেছে। কি সুন্দর শাকগুলো, তোমাদের কি বলবো, বাড়ির গাছের শাক খেতেই অন্যরকম লাগে। আর এই যে মায়ের সঙ্গে কথা বলছিলাম আর শাকগুলো আমরা বেছে নিচ্ছিলাম, মাও আমাকে একটু হেল্প করে দিল, মানে ওই শাকগুলো বেছে বেছে দিল আর আমি ডাটাগুলো কেটে নিলাম। মা জানো আমাকে হেল্প করতে চায়, কিন্তু আমি মাকে দিই না হেল্প করতে, আর মারও কষ্ট হয়ে যায়, এখন মা কোনো কাজ করতে পারে না, ওই জন্য মাকে কোনো কিছুই করতে দিই না। তবে মা নিজে থেকেই বলল আমি বসে রয়েছি, পাতাগুলো তোকে ছাড়িয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইদিকে দেখো হাজব্যান্ড এসেছিল বাড়িতে, ও কোথাও একটা গেছিলো, সেখান থেকে জানি না মানে কি একটা টাকা আমাকে দিল, হয়তো এই টাকাটা আমারই, ও আমাকে এনে দিল, তো সেটাই আমি রেখে দিলাম, তোমরা তো দেখতেই পেলে। তারপরে গল্প করতে করতে কিন্তু আমার সবজি কাটা হয়ে গেছিলো। আর এখন কি করতে বসেছি বলো তো, দেখো আমি যেই বসেছি আমার সোনামা আমার কাছে চলে এসেছে, মানে ও জানে আমি ক্যামেরাটা অন করেছি, আর ও দৌড়ে চলে এসেছে, ওকে একটু ভিডিও করতে হবে। তো তারপরে ওকে গুছিয়ে গেছি, আমার পাশে বসিয়ে দিলাম। আর এখন কি করছি বলো তো, আমি কালকে এই যে তোমাদের দেখালাম না কুলের চাটনি নিয়ে এসেছিলো দাদা, তো সেটাকেই এই কৌটোটা থেকে একটা কাচের কৌটোতে তুলে রাখছি। আমার একটা এই যে মধুর কাচের কৌটো ছিল, এটার মধ্যে তুলে রাখছি। এই চাটনি বলো, এই জিনিসগুলো না কাচের জিনিসের মধ্যে ভালো থাকে, প্লাস্টিকের জিনিসে না এটা ভালো থাকে না।
তো আমি না এই যে কাঁচের জিনিসটার মধ্যে রেখে তারপরে কিন্তু একটু রোদে দিয়ে দিলাম। আর চাটনি এগুলো কিন্তু রোদে না দিলে কেমন একটা জল মানে জল গলে যায়। 1-2 দিন বাদে বাদে কয়েকদিন বাদে বাদে একটু রোদে দিলে কিন্তু চাটনিগুলো বেশ টেস্টও লাগে আর ভালোও থাকে। আর তারপরে তো দেখলেই আমি কৌটোটা কীরকম করে চেটে খেলাম। ভালো হয়েছে জানো চাটনিটা। আর এইসব জিনিস কিন্তু দাদা খুব ভালো বানায়, মানে দাদাই বানিয়েছে কিন্তু বৌদি বানায়নি। তো ভালো টেস্ট হয়েছে। আর এই দেখো কালকে নিয়ে এসেছিলো আমাদের জন্য মাছও নিয়ে এসেছিলো জানো। ও মাছ কিনেছিল অনেকটা, তো সেটার থেকে আবার রেখে দিয়েছিল আমাদের জন্য। তো দেখো এক বাটি মাছও নিয়ে এসেছিলো, আবার কেটে ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এসেছে। জানে যে আমি মানে পারি না সংসারের চাপে, তো সেই জন্য কেটে কুটে ধুয়ে নিয়ে এসেছে। তো সেটাই কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কালকে তো ওরা বিকালের দিকে এসেছিলো, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আজকে এটা রান্না করে নিচ্ছি। তো দেখো আমি কিছু মাছ কিন্তু তুলে ফ্রিজে রেখে দিলাম, পুরোটা রান্না করলাম না, দুজনে খাবো জানো। মা তো মাছ একদম কি বলবো খাবেই না, ছুঁয়েই দেখবে না, তো আমরা খাবো সেই জন্য অর্ধেকটা রান্নালাম আর অর্ধেকটা রেখে দিলাম। তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু মাম্মাম এত বায়না করছিল, এত কান্নাকাটি করছিল ফোন দেখবে বলে, সেই জন্য আমি না ভিডিও করতে আর পারিনি। আর কি বলো তো, আমার একটাই ফোন, মানে এটা দিয়েই মাম্মামকেও সামলাতে হয় আবার আমাকেও ভিডিও বানাতে হয়। সেই ক্ষেত্রে কিছু কিছু কাজকর্ম আমি কিন্তু শ্যুট করতে পারি না, মানে একটা ভালো কাজ করছি সেটাকে আমি শ্যুট করতে পারি না। মামাম তখন ফোন আর দেবে না, ও দেখতে থাকে। তবে ওরও তো দেখতে ইচ্ছা করে, ছোট মানুষ, ও তো কোথাও যায় না, এবার বাড়ি থাকলে একা একা থাকে, ওরও তো খারাপ লাগে, টাইম কাটতে চায় না, তখন ওকেও একটু ফোন দিতে হয়। হ্যাঁ জানি বাচ্চাদের ফোন দেখা মানে ভালো না, তবে মাঝে মাঝে না দিলে ওদেরও কিন্তু ভালো লাগবে না, তো সেই কারণে একটু দিয়ে থাকি। আর মাম্মাম তো একদমই বাইরে যায় না, কারোর বাড়িতে যায় না। এখন বাচ্চাদের বাইরে না পাঠানোই ভালো, বাচ্চারা ঘরের মধ্যেই কিন্তু সেফটি, বাইরে কিন্তু একদমই সেফটি নয় এখনকার দিনে। তো সেই কারণে দেখবে কোনো বাচ্চাই ঘরের বাইরে আসে না, খেলাধুলাও তেমন একটা করে না বাইরে বেরিয়ে, যা করে সবাই বাড়ির মধ্যেই করে, ঘরের মধ্যেই করে। তো সেই জন্য আমিও কিন্তু মাম্মামকে ঘরের মধ্যেই রাখার বেশি চেষ্টা করি, আর যখন বাইরে আমি যাই তখন মাম্মামকে বাইরে নিয়ে যাই। আর এখন বিকালবেলা দেখো খাওয়া দাওয়ার পরে মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর সেই ফাঁকে আমি এখন এসেছি এই যে একটু গাছ টাছ লাগিয়ে নিতে। প্রথমে দেখলে তো শক্ত মাটিগুলো গুঁড়ো করে নিলাম, তারপরে এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম। সেই দিন বললাম না ওই যে কালার করেছিলাম, বলেছিলাম এর মধ্যে একটা গাছ লাগাবো, তো কি গাছ লাগাবো সেটা তোমাদের অবশ্যই দেখাবো। এই দেখো এই যে এই স্নেক প্লান্টটা আমি কিন্তু অনেক দিন এইভাবে শিকড় বানানোর জন্য রেখে দিয়েছিলাম। এটা নিয়ে এসেছিলাম আমাদের বাড়ির পাশের থেকে, একজনের কাছ থেকে নিয়ে এসেছিলাম একটা চারা। তো যখন এনেছিলাম না এর গোড়ায় শিকড় ছিল না, তো ভেবেছিলাম বাঁচবে কি বাঁচবে না, দুটো এনেছিলাম জানো, একটা মরে গেছে। তো এইটাকে আমি এইখানটাতে মানে শিকড় জ্বালানোর জন্য রেখে দিয়েছিলাম, যে যদি শিকড় জ্বালায় তারপরে আমি অন্য জায়গায় লাগাবো। তো অনেক দিন ধরেই দেখছি না খুব সুন্দর শিকড় জ্বালিয়েছে জানো। তো তারপরে এই যে এই পাত্রটাকে সুন্দর করে কালার করলাম, দেখলাম যে এটার মধ্যেই এটা বেশি ভালো লাগবে। তো কালার করে শুকিয়ে এখন এই যে দেখো গাছটা লাগিয়ে নিচ্ছি। আর এদিকে তো দেখলেই মামা ঘুম থেকে উঠে পেরেছে, ও দুপুরে এত কম সময় ঘুমালো কি বলবো, মানে একদমই অল্প, আধা ঘন্টাও ঘুমায়নি আর কি। তো যাই হোক, যেটুকু ঘুমিয়েছে ঘুমাক, এখন অল্প ঘুমিয়েছে, তাহলে রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। আর দিনের বেলায় যদি বেশিক্ষণ ঘুমায় না, তাহলে রাতে তো ঘুমাতেই চায় না, সেই 12টা-1টা বেজে যায়। আর সেই ক্ষেত্রে আমার হয়ে যায় কষ্ট, কেন কি এমনিতে আমি ভোরবেলায় ঘুম থেকে উঠি, আর ওইদিকে যদি রাতে ঘুমাই তাহলে একদম মানে খারাপ অবস্থা হয়ে যায়। আর গাছগুলো লাগিয়ে সাথে সাথে হালকা করে একটু জল দিয়ে দিলাম, বেশি জল দেব না, এই গাছে কিন্তু বেশি জল দিতে হয় না, হালকা হালকা করে জল দিতে হয়, সেটাই দিয়ে দিলাম। আর রাতের বেলা সন্ধ্যা টন্দা দিয়ে তারপরে বসেছিলাম দেখো এই যে আমার লঙ্কাগুলোর বোঁটাগুলো ছাড়িয়ে নিতে। ফ্রিজে লঙ্কা রাখতে গেলে কিন্তু এরকম বোঁটা ছাড়িয়েই রাখতে হয়। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, বাইরে কিন্তু লঙ্কা একদমই থাকবে না, এগুলো কিন্তু ফ্রিজেই রাখতে হবে। আর এগুলো এখন বোঁটা ছাড়িয়ে ভালো করে সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দেবো। আর আজকের ব্লগটাও কিন্তু আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা এন্ড গুড নাইট।